Assalamualaikum, dear student. How are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Omnipotent Allah. Today, I am going to share you an important grammar item on narration. How can we solve an easy method in the exam? আমরা পরীক্ষাতে কিভাবে খুব সহজ একটা পন্থায় ন্যারেশনটাকে সমাধান করতে পারি আজকের এই টপিকে আমি এটাই আপনাদের দেখাবো। তো ন্যারেশন আমরা অনেকবার করেছি পরীক্ষাতে। তো আজকে আমরা ন্যারেশনটা কিভাবে সমাধান করে ওই সিক্রেটটা জানবো। আমরা জানি ন্যারেশন সমাধান করতে গেলে আমাকে 5টা স্টেপ জানতে হবে। এই 5টা স্টেপ যদি আপনি একবার জানতে পারেন তাহলে আপনার জীবনে ন্যারেশনে আর কোনোদিন প্রবলেম হবে না। তো চলুন একবার দেখে আসি যা হোয়াট ইজ দ্য হিডেন সিক্রেট টু ডু দ্য ন্যারেশন ইজিলি, মানে ন্যারেশন করার গোপন কী নিয়মটা ছিল। তো ন্যারেশনের অলরেডি আমাদের একটা ভিডিও পোস্ট করা হয়েছে ইউটিউবে। তো আপনারা যারা দেখেন নাই ওই ভিডিওটা একটু দেখে আসেন। বেসিক ন্যারেশন ছিল ওইটাতে, অর্থাৎ ন্যারেশনের বেসিক নিয়ম কারণগুলা ন্যারেশন করতে গেলে কি কি করতে হয়। আজকে আমরা সরাসরি প্র্যাকটিসে অংশে চলে যাব যে কী করে ন্যারেশন সমাধান করব। তো আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম যে ইফ ইউ উড লাইক টু চেঞ্জ ন্যারেশন ইউ হ্যাভ টু নো 5 স্টেপ। আপনি যদি ন্যারেশনটা সমাধান করতে চান বা আনসার করতে চান আপনাকে 5টা স্টেপ জানতে হবে। স্টেপ নাম্বার 1, আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনুন। ন্যারেশন করতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা ইনভার্টেড কমার ভিতরে কী সেন্টেন্স আছে তা দেখতে হবে। দ্যাট ইজ ইনাফ। তারপরে আর কোনো কাজ করতে হবে না, জাস্ট খালি আপনি লক্ষ্য করুন যে সেন্টেন্সটার নাম কি। এখানে লক্ষ্য করুন আই ক্যান ডু ইট, সাবজেক্ট, ক্যান ডু ভার্ব, ইট অবজেক্ট। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা প্রথম কাজ হয়েছে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করা যে সেন্টেন্সটার নাম কি। তো আপনি এতটুকু বুঝতে পারলে আর আপনার কাজ লাগবে না। স্টেপ 1, আপনি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা দেখুন। স্টেপ 2, সেট টু পরিবর্তন করুন সেন্টেন্স অনুসারে। যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, ইনভার্টেড কমার ভিতরে যদি অ্যাসার্টিভ হয় তাহলে আপনার সেট টু পরিবর্তন হয়ে টোল্ড হবে, যা পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম। তো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স সো সেট টুটা টোল্ড হয়ে যাবে, এর আগে কোনো পরিবর্তন হবে না। হির হি থাকবে, সেট টুটা টোল্ড হয়ে যাবে, মি অপরিবর্তনীয় থাকবে। স্টেপ 3, প্রথম স্টেপ কি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা দেখা, দ্বিতীয় স্টেপ সেট টু পরিবর্তন করা, তৃতীয় স্টেপ ইনভার্টেড কমা পরিবর্তন করা। লক্ষ্য করুন প্রথম আপনি ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা দেখছেন, একটা কাজ হয়ে গেছে অলরেডি। দ্বিতীয় কাজ সেট টু পরিবর্তন করছেন, টোল, দ্বিতীয় কাজটাও হয়ে গেছে। তৃতীয় কাজটা ইনভার্টেড কমার পরিবর্তে আপনাকে কিছু লিখতে হবে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখলাম আমি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কয়টা কাজ হলো, সেন্টেন্স চিনলাম একটা, সেট টু পরিবর্তন 2টা, ইনভার্টেড কমা চেঞ্জ করে দ্যাট 3টা করলাম, আই পার্সন পরিবর্তন করা 4th স্টেপ। মানে আইটাকে আমি কি করে দিব, সাবজেক্টে যা আছে তা লিখবো, সাবজেক্ট হি আছে সো আইটাকে আমি হি করে দিলাম 4th স্টেপ। পঞ্চম স্টেপ আপনি অক্সিলারি ভার্ব পরিবর্তন করুন, ক্যান আছে কোড করুন। সো কয়টা কাজ করলাম, 5টা। আর কোনো কাজ করতে হবে না। ইউর আনসার উইল বি দ্য অ্যাকুরেট আনসার, ডো ইট। সো আপনার চিন্তা করতে হবে না যে আপনার আনসারটা হয়ে গেছে। আমরা কি করব, সেন্টেন্স চিনব। স্টেপ 1 সেট টু পরিবর্তন করব, স্টেপ 2 ইনভার্টেড কমা পরিবর্তন করব, স্টেপ 3 পার্সন পরিবর্তন করব, স্টেপ 4 অক্সিলারি ভার্ব পরিবর্তন করব, স্টেপ 5 অ্যান্ড ডেফিনেটলি ইউর আনসার উড বি দ্য রাইট আনসার। সো আমরা নেক্সট আনসারটা একটু দেখি। হি সেড টু মি আই সো হিম, সে আমাকে বলেছিল আমি তোমাকে দেখেছিলাম। এখানে দেখুন তো প্রথমে আমাদের কি কাজ করতে হবে, সেন্টেন্সটা দেখতে হবে। আই সো হিম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, কাজ শেষ। দ্বিতীয় কাজটা সেট টুটাকে পরিবর্তন করা। সো হি লিখলাম, সেট টু পরিবর্তন করলাম, অ্যাসার্টিভ বিদায় টোল্ড লিখলাম, মি লিখলাম। তৃতীয় কাজটাকে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লেখা, এই যে দ্যাট লিখলাম। তারপর আয়ের পরিবর্তে প্রথম সাবজেক্ট লেখা, আই প্রথম সাবজেক্ট হি, আমি হি লিখলাম। তৃতীয় কাজ হইল, চতুর্থ কাজ আয়ের পরিবর্তে হি লিখলাম। পঞ্চম কাজ সি, B2 থাকলে হ্যাড প্লাস B3 লিখতে হয়, B2 থাকলে হ্যাড প্লাস B3 লিখতে হয়। সো সির 2 নাম্বার, সো আনসারটা হবে হ্যাড, 3 নাম্বার সিন, হিমের হিম। কয়টা কাজ করলাম দেখেন তো, সেন্টেন্স দেখলাম একটা, সেট টু পরিবর্তন করে টোল লিখলাম। দ্বিতীয় কাজ ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখলাম, আয়ের পরিবর্তে হি লিখলাম, সো পরিবর্তে হ্যাড সিন লিখলাম, হিমের হিম। 5টা কাজ করলাম, আমার সেন্টেন্স ওকে।
প্রবাবলি ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য রুল। আসুন একটা সিক্রেট নিয়ম দেখে আসি। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ চিহ্ন থাকলে আমরা কীভাবে করব। সেন্টেন্স অ্যাসার্টিভ হবে কিন্তু চিহ্নটা ইন্টারোগেটিভ হবে। তো আপনাকে সর্বপ্রথম যা লিখতে হবে, আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ চিহ্ন দেখলে স্বাভাবিক অবাক হবেন, এই কারণে আপনাকে প্রথমে বিং সারপ্রাইজ লিখতে হবে। তারপর ইন্টারোগেটিভের নিয়ম অনুযায়ী করব। লক্ষ্য করুন, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, ইনভার্টেড কমা, ইউ হ্যাভ রিমেম্বার হাউ শি লুকড অল দ্য ইয়ার্স। লক্ষ্য করুন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু চিহ্নটা ইন্টারোগেটিভের। সাবজেক্ট আছে, তারপর ইন্টারোগেটিভ চিহ্ন আছে। তো আমরা এটাকে ছেলে বলবো না মেয়ে বলবো, নাকি অন্য একটা লিঙ্গ বলবো আমরা? তো ছেলেও না মেয়েও না, বিদায় অ্যাসার্টিভও না ইন্টারোগেটিভও না। সো আপনাকে প্রথমে সারপ্রাইজ লিখতে হবে। জাস্ট এই সিনের জন্য আমি লিখলাম বিং সারপ্রাইজ। এখন আপনি ইন্টারোগেটিভের কাজ করেন। শি লিখলাম, সি টুটাকে আক্স করুন, এই প্রশ্নবোধক চিহ্নের জন্য সি টু আক্সড হবে, মি হবে, ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে লিখতে হবে, ইউর পরিবর্তে আই লিখতে হবে। এই ইউর পরিবর্তে আই লিখলাম। পরে হ্যাভ থাকলে হ্যাড লিখতে হয়, রিমেম্বার, হাউ, শি, লুক থাকলে হ্যাড লুকড, অর্থাৎ বি টু থাকলে হ্যাড প্লাস বি থ্রি, লুক থাকলে হ্যাড লুকড, পরে অল দ্য ইয়ার্স, শেষ। এবার আমরা ইন্টারোগেটিভ লক্ষ্য করি। দ্য টিচার সেড টু আস, ইজ নট প্রপার্টি এ কার। শিক্ষক আমাদের বলেছিলেন দারিদ্রতা কি কোনো অভিশাপ নয়। আমরা ন্যারেশন করব। ফার্স্টলি আমরা দেখব ইনভার্টেড কমার ভিতরে কী সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ চিহ্ন আছে এবং বা প্রথমে ভার্ব আছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের একটা কাজ শেষ, আমরা সেন্টেন্সটা চিনতে পারলাম। দ্বিতীয় কাজ, সিট টুর পরিবর্তে আক্সড লিখব। দ্য টিচার, সিটের পরিবর্তে আক্সড, চাইলে ইনকোয়ার অফ লিখতে পারেন অথবা ওয়েদার যে কোনো একটা লিখতে পারেন, ইনকোয়ার অফ লিখতে পারেন। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখব, ইফ অথবা ওয়েদার। প্রথম কাজ সিটটি পরিবর্তন করা, তারপর ইনভার্টেড তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে আপনাকে যা জানতে হবে, আগের মতো কাজ, ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা লক্ষ্য করবেন প্রথম কাজ। দ্বিতীয় সিটটি পরিবর্তন করবেন। তৃতীয় কাজটা, ইনভার্টেড কমার পরিবর্তে কিছু লিখবেন, ইফ অথবা ওয়েদার যাই লিখেন, তারপর ডাব্লিউএস কোয়েশন থাকলে ওইটা বসাবেন, না থাকলে ইফ বসাবেন। তারপরে আপনার অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট পরিবর্তন করবেন, অক্সিলিয়ারি ভার্ব পরিবর্তন করবেন। যেমন, হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, হি সেড টু মি। আপনি আমার কুকুরটাকে কেন হত্যা করলেন, সে আমাকে জিজ্ঞেস করলো। এই সেড টু মি 38তম বিসিএসে আসছিল। তো আপনি প্রথমে যা করবেন, যা আছে হি লিখে ফেলবেন, সেড টুটা পরিবর্তন করবেন। আগে তো সেন্টেন্সটা লক্ষ্য করলেন যে ইন্টারোগেটিভ, 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর, সেড টু পরিবর্তন করবেন, হি সেড টুর জায়গায় হবে আক্সড মি। এখানে যেহেতু বেশি জোর প্রকাশ করছে, এই জন্য আমরা ডিমান্ডেড অফ লিখলাম, হি ডিমান্ডেড অফ মি অথবা আক্সড মি। ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখবেন, ডাব্লিউএস কোয়েশন থাকলে ডাব্লিউএস কোয়েশন, না থাকলে ইফ লিখবেন। ডাব্লিউএস কোয়েশন আছে বিধে ডাব্লিউএস কোয়েশন লিখবো। তারপরে দেখেন হ্যাভ আছে, তারপর ইউ আছে। আমরা সব সেন্টেন্সকে অ্যাসার্টিভ আকারে লিখবো। প্রথমে আমরা সাবজেক্টটা লিখি, যে হি থাকলে ইউ আছে অবজেক্ট অনুযায়ী লিখবো। এখানে মির সাবজেক্ট আই, তার মানে ইউটা আই হবে, আর হ্যাভটা হ্যাড হবে, বিটেন হবে। মাই ডগ বলতে তার কুকুরকে বোঝাচ্ছে, বিদায় হিজ ডগ হবে। সো হি ডিমান্ড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। রুল 3 লক্ষ্য করুন, মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম। আমার বন্ধু আমাকে বলেছিল বাড়ি যান। তো এখানে আমি ন্যারেশন করব। এটা সর্বপ্রথম আমাকে যা লক্ষ্য করতে হবে, ইনভার্টেড কমার ভিতরে কী সেন্টেন্স আছে। বারবার অবজেক্ট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ভার্ব দিয়ে শুরু হয়, আর অবজেক্ট শেষ ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সও ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। এখানে নাই বিদায় ইম্পারেটিভ। তো ইম্পারেটিভে অর্ডার, রিকোয়েস্ট, ফরবিড যে কোনো একটা লিখতে পারবেন। আর যদি আপনি বুঝতে না পারেন যে কী লিখবেন, তাহলে আপনি টোল্ড লিখবেন। তো আমরা সেন্টেন্স চিনলাম, এখন সিটু পরিবর্তন করব। দ্বিতীয় কাজ, মাই ফ্রেন্ড লিখলাম, সিটুর পরিবর্তে আমি টোল্ড অথবা অ্যাডভাইস যে কোনো একটা লিখতে পারি, আর মি লিখলাম। তৃতীয় কাজ, ইনভার্টেড কমার পরিবর্তে আমি ইম্পারেটিভ যেহেতু টু লিখবো, কারণ টুর উপরে মূল ভার্ব বসে। তারপর গো হোম। সো রাইট আনসার। এবার আমরা দেখব লেটাস থাকলে কীভাবে পরিবর্তন করা যায়। লেটাসের 2টা নিয়ম আছে, আমি সবচেয়ে ছোটো নিয়ম এবং ইজি নিয়মটা আপনাদের দিব। লেটাস থাকলে সাবজেক্ট প্লাস প্রপোজ টু অথবা
সাজেস্টেড প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস উই অথবা দে প্লাস শুড প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ বসে, অথবা সাবজেক্ট প্লাস সাজেস্টেড প্লাস ভার্ব প্লাস আইএনজি বসে। যেমন হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। প্রথমে আপনি সেন্টেন্সটা চিনুন, লেট আস যুক্ত বাক্য, প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ, সেড টুটাকে আপনি প্রপোজে পরিবর্তন করবেন। হি সেড টুটারে আমরা প্রপোজ টু লিখলাম, তারপরে আমরা মি লিখলাম, তারপর কমার পরিবর্তে দ্যাট লিখলাম, তারপর উই লিখলাম, শুড গো আউট ফর এ ওয়াক। আমরা এটাকে ইজিভাবে করতে পারি। আমরা প্রথমে হি লিখব, তারপর প্রপোজ লিখব, হি প্রপোজ, তারপরে আমরা কি লিখব, ভার্বের সাথে আইএনজি দেব, হি প্রপোজ গোয়িং আউট ফর এ ওয়াক। আনসারটা হয়ে যাবে। এভাবে লিখতে পারেন, হি প্রপোজ অথবা সাজেস্টেড, তারপর গোর সাথে আইএনজি দিলে কি হবে, গোয়িং আউট অফ এ ওয়াক, গোয়িং আউট অফ এ ওয়াক। সো হি প্রপোজ অথবা সাজেস্টেড গোয়িং আউট ফর এ ওয়াক। এবার আমরা দেখব অবজেক্টিভ সেন্টেন্স কীভাবে চেঞ্জ করতে হয়। হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। প্রথম কাজ, আমরা ন্যারেশন করলে সেন্টেন্স দেখব অবজেক্টিভ সেন্টেন্স। সো সেড টুটা উইশড অথবা প্রেড হবে। হি লিখলাম, সেড টুটা উইশড লিখলাম, কারণ সেন্টেন্সটা অবজেক্টিভ। দ্বিতীয় কাজ শেষ। তৃতীয় কাজ, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখলাম, এবং চতুর্থ কাজ, ইউটাকে আমরা আই করে দিলাম আর মেয়েটাকে মাইট করে দিলাম, তারপর বি হ্যাপির বি হ্যাপি। সো 5টা কাজ করলাম, আমার সেন্টেন্স ইজ ওকে। মাই মাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সাম। এখানে মে আছে বিধা অবজেক্টিভ সেন্টেন্স হবে, সেড টু পরিবর্তন হবে দ্বিতীয় কাজ। মাই মাদার সেডের পরিবর্তে প্রেড মি হবে এখানে, সরি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, ইউটা হবে আই, মেটা হবে মাইট, পাসের পাস দ্য এক্সামিনেশন। আমরা সর্বশেষ নিয়মটা এক্সক্লেমেটর সেন্টেন্সটা দেখব। দ্য ম্যান সেড এলাস আই এম আন্ডার্ন। আমি ন্যারেশন করব, ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা লক্ষ্য করুন, এক্সক্লেমেটর চিহ্ন আছে, কাজ শেষ। দ্বিতীয় কাজ, সেডটাকে পরিবর্তন করতে হবে। কি করব, এক্সক্লেম উইথ জয় অথবা সৌরো। তো এখানে দুঃখ বোঝাচ্ছে বিদায় এক্সক্লেম উইথ সৌরো হবে। দ্য ম্যানের ম্যান, সেডের পরিবর্তে এক্সক্লেম উইথ সৌরো। তৃতীয় কাজ, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। চতুর্থ কাজ, আয়ের পরিবর্তে দ্য ম্যানের প্রনাউন হি, তারপর এমটা হবে ওয়াজ, আন্ডার্নের আন্ডার্ন। সো আপনারা দেখতে পারলেন যে আমরা 5টা টিপসের মাধ্যমে খুব ইজিলি ন্যারেশনটা সমাধান করলাম। এবার আপনি একটা ন্যারেশন করুন এবং তা কমেন্টে জানান। ন্যারেশনটা এরকম, আই সেড টু হিম হোয়াট ইউ ওয়ান্টেড। আই সেড টু হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম হোয়াট ইউ ওয়ান্টেড। এটা কমেন্টে আপনি করতে পারেন। অথবা হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞেস করলো আর ইউ এ স্টুডেন্ট। হি সেড টু মি আর ইউ এ স্টুডেন্ট। আপনি এই ন্যারেশনটা করতে পারেন এবং তা কমেন্টে জানান। থ্যাংক ইউ।